আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের পড়াবো হচ্ছে পঞ্চম অধ্যায়ের দশমিক ভগ্নাংশ। গত ক্লাসগুলোতে আমি 1 থেকে 4 পর্যন্ত প্রতিটা অধ্যায়ের অনুশীলনীগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। সো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। ফার্স্টেই দেখো, দশমিক ভগ্নাংশ এই অধ্যায়টা করানোর আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে ওই বিষয়গুলো আমরা আগে একটু দেখে আসি। দশমিক ভগ্নাংশ কি, ওই দশমিক ভগ্নাংশ আমরা কীভাবে বের করব ওই বিষয়ে আমরা একটু জেনে আসি। ওকে, দশমিক ভগ্নাংশের এই অঙ্কগুলো করার আগে যে বিষয়গুলো তোমাদের জানতে হবে, চলো আমরা সেই বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই দেখো, আমরা যে দশমিকের অঙ্কের ক্ষেত্রে দশমিকের যে মান বের করব তা কিভাবে বের করব। ওকে, আচ্ছা, তার আগে দেখো, আমরা যদি লিখি, একটু খেয়াল করো, আমরা যদি লিখি 10/1, তাহলে দেখো এটা কি হবে, এটা দশমিক হবে 0.1, তাহলে এটাকে কি বলা হয়, 1 দশমাংশ। ঠিক একইভাবে আমরা যদি নিচে হয় 100, উপরে যদি 1 হয়, তাহলে এটা কি হবে, এটা হবে 0.01। তারপর যদি হয় নিচে 1000 ভাগ 1 সমান কত হবে, 0.001, তাই না? এখন তোমাদের কথা হচ্ছে যে এই মানগুলো কোথা থেকে আসছে। খুব ইজি, আমরা যদি 10কে 1 দিয়ে ভাগ দিই, আবার 100কে 1 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা এই অ্যান্সারগুলো পেয়ে যাবো। তাহলে দেখো, আমরা যদি 10কে 1 দিয়ে ভাগ দিই, একটু খেয়াল করো, 10কে 1 দিয়ে কি কখনো ভাগ যাবে? যাবে না। এখন যেহেতু এটা দশমিক ভগ্নাংশ, দশমিকের অঙ্ক, তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা, এখানে দশমিকের আগে নর্মালি আমরা একটা শূন্য দিলাম দশমিকটা বোঝানোর জন্য। ওকে, আচ্ছা, এটা এমনিতেই দিলাম, এটা না দিলেও চলবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা কি করব, যেহেতু আমাদের এখানে 1-এর মধ্যে যাচ্ছে না, তখন আমরা এখানে কি করব, দশমিক দিয়ে তারপরে এখানে একটা শূন্য নিয়ে আসবো। তাহলে দেখো এখন কত হয়েছে, 10। এখন দেখো যাচ্ছে 10-1-এ 10। ক্লিয়ার? তাহলে আমরা কত পেয়েছি, 0.1। ঠিক একইভাবে 100কে যদি আমরা ভাগ দিই 1 দিয়ে, তাহলে দেখো আমরা ফার্স্টে কি করব, দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসবো। তাহলে দেখো কত হয়েছে, 10। 10 কিন্তু যাচ্ছে না 100-র মধ্যে, আমার আরেকটা শূন্য লাগবে, তাই না? তো আরেকটা শূন্য আমরা কিভাবে দিব, যেহেতু দশমিকের জন্য আমরা একটা শূন্য দিয়েছি, তাহলে আরেকটা শূন্য দেওয়ার জন্য আমরা এখানে একটা শূন্য দিয়ে এখানে আরেকটা শূন্য নিয়ে আসবো। ঠিক এইভাবে আমাদের যতগুলো শূন্য লাগবে আমরা এই পাশে শূন্য দিয়ে তারপর এখানে শূন্য নিয়ে আসবো। তাহলে দেখো 101-এ 100। ওকে, একটু খেয়াল করো, 1000কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই, তাহলে দেখো প্রথমে যাচ্ছে না, তাই না? তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম, তাও যাচ্ছে না। আমরা আবার একটা শূন্য দিয়ে আরেকটা শূন্য আনলাম, তাও যাচ্ছে না। আবার আরেকটা শূন্য দিয়ে এখানে আরেকটা শূন্য নিয়ে আসলাম। এখন দেখো কতবার যাচ্ছে, 1000-কে 1000, ঠিক আছে? তাহলে দেখো কত পেয়েছি, 0.001। আশা করছি তোমরা এই পুরো দশমিক ভগ্নাংশের এই ভাগটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন যদি তোমাদের যে কোনো সংখ্যা দেওয়া হোক না কেন, একটু খেয়াল করো, 100 ভাগের 30। এখন তোমরা এটা কিভাবে বের করবা বলো? ওই একই নিয়ম, 100কে আমরা কি করব, 100কে আমরা 30 দিয়ে ভাগ দেব, তাই না? তাহলে দেখো 30 দিয়ে ভাগ দিলে যাচ্ছে না, তাহলে আমি এখানে একটা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম। তাহলে কতবার যাবে বলো তো? 100-র সঙ্গে 3 গুণ করলে কত হয়, 300, তাই না? তাহলে আমরা কত পেয়েছি, 0.3। তাহলে আমরা দশমিকের একটা শূন্য দিয়ে কি লিখবো, 0.3। তাহলে দেখো ঠিক একইভাবে আমরা যত অঙ্ক করব এইভাবেই অঙ্কগুলো করে নেব। ওকে, তারপর দেখো একটু খেয়াল করো, একটু আগে আমরা কি লিখেছিলাম, 10/1 সমান কি, 0.1, তাই না? এখন যদি এই 0.1 দেওয়া হয়, তাহলে এটার বদলে তুমি কিভাবে লিখবে, এটার বদলে আমরা কি লিখবো, আবার 10/1 লিখতে পারি, তাই না? যেমন দেখো 0.001। এখন এইটার বদলে আমরা কিভাবে লিখতে পারি, একটু খেয়াল করো, এটাকে আমরা কিভাবে লিখবো। দেখো এটা যেহেতু দশমিকে আছে, এখন এটাকে আমরা কি করব, এই যে ভগ্নাংশে করব। তাহলে কিভাবে, এই যে দশমিকের জন্য যেহেতু 1, সো দশমিকের জন্য 1, আর এখানে কয়টা সংখ্যা আছে, 3টা। তাহলে আমরা কয়টা সংখ্যা দিব, এখানে 3টা সংখ্যা দেব। তারপর উপরে কত লিখবো, 1। তাহলে দেখো 1000/1, এটার অ্যান্সারটা কি, 0.001। এখন যদি 1000কে তুমি 1 দিয়ে ভাগ দাও, তাহলে আমরা এটা পেয়ে যাব। আচ্ছা, এখন তোমরা ঠিক চলে যাও একদম অনুশীলনীতে, 89 পৃষ্ঠা।
তো চলো 89 পৃষ্ঠায় হচ্ছে অনুশীলনীতে তোমাদের ফার্স্টে হচ্ছে কিছু সঠিক উত্তর দেওয়া আছে। চলো আমরা হচ্ছে সঠিক উত্তরগুলো একটু তোমাদের করিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে বাকি ম্যাথগুলো হচ্ছে তোমাদের দেখিয়ে দিব। ওকে, আচ্ছা। তো ফার্স্টেই দেখো দেওয়া আছে নিচের কোন 3টি ভগ্নাংশ 0.25-এর সমান। ওকে, তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা হচ্ছে 0.25-এর সমান। আচ্ছা, 1 নম্বর দেখো কি বলা আছে 0.25-এর সমান, তাই না? দেখো তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশ করি তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে একটু খেয়াল করো 0.25, তাহলে দেখো আমরা এটা কিভাবে করব, এই যে এটাকে আমরা ভগ্নাংশে বের করব। দেখো দশমিকের জন্য আমি কি লিখব 1, তারপরে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা রয়েছে 2টা, তাহলে 2টা সংখ্যার জন্য আমরা 2টা শূন্য দিব। ওকে, তারপর দেখো এখানে সংখ্যাটা কত 25, আমি হচ্ছে উপরে 25 লিখে দেব। তাহলে দেখো এই 100কে যদি তুমি 25 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু আমরা অলরেডি এটা পেয়ে যাব। এখন দেখো আমরা কি করব, এখন দেখো এটাকে কিন্তু কাটাকাটি যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটাকে কত দিয়ে যাচ্ছে, 5 5 হচ্ছে কত 25, আর 5 20 কত 100, আবার যাচ্ছে 4 5 কত 20, তাহলে আমাদের কত থাকলো 4/1। তাহলে হচ্ছে যে নিচের কোন 3টি ভগ্নাংশ 0.25-এর সমান। তাহলে দেখো নিচের যে ভগ্নাংশগুলো দেওয়া আছে 4টা অপশন দেওয়া আছে, তার মধ্যে কোথায় তোমার 4/1 রয়েছে, তাহলে যেখানে রয়েছে সেটাই হচ্ছে সেই পুরো অংশটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এটির অ্যান্সার হবে হচ্ছে 4/1। এখানে দেখো 4/1, 8/2 এবং 12/3। নেক্সট দেখো 2 নম্বরে বলা হয়েছে নিশি একটি সাদা কাগজের 0.35 লাল রং করলো, কাগজের কত অংশ সাদা রইল। হচ্ছে কি এটা হচ্ছে একটা সাদা কাগজ, তাই না? এই সাদা কাগজের বলা হয়েছে যে তোমার 0.35 অংশ, 0.35 অংশ, ধরো এই অংশটা হচ্ছে কি তোমার কি করা আছে লাল রং করা আছে, তার মানে বলছে এই অংশটা লাল রং করা আছে। লাল রং কত অংশ করা আছে 0.35 অংশ। এখন বাকি যে সাদা অংশটা এটা তাহলে কত অংশ, তাহলে ধরো আমরা ধরে নিই যে এই পুরোটা হচ্ছে কত 100। হ্যাঁ, আমরা ধরে নিই পুরোটা হচ্ছে কত 100। এখন দেখো তাহলে 100-র মধ্যে একটা অংশ যদি থাকে 35 অংশ, তাহলে বাকিটা কত থাকবে 65 অংশ, তাই না? তো 100-র সঙ্গে আমরা যদি 35 বিয়োগ দিই তাহলে আমরা পেয়ে যাব কত অংশ 65 অংশ। তাহলে কত, তাহলে এটার অ্যান্সার হবে 0.65। নেক্সট 3 নম্বর দেখো 87 × 0.001 সমান কত। চলো আমরা হচ্ছে এই অঙ্কটা করে দেখি, এটা হচ্ছে গুণ, দশমিকের গুণ। এখন আমরা করব হচ্ছে 3 নাম্বার দেখো 87 × 0.001। আচ্ছা, এই গুণ করার সবচেয়ে সহজ পদ্ধতিটা হচ্ছে আজকে তোমাদের দেখিয়ে দেব, খুবই সহজ। দেখো একটু খেয়াল করো, আমরা কি করব, ফার্স্টে হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে আর এখানে যে সংখ্যাটা আছে এটা আমরা গুণ করে দেব। তাহলে দেখো 87-র সঙ্গে 1 গুণ করলে কত হয় 87। ওকে, এবার দেখো এখন আমরা একটু খেয়াল করো, এখন আমরা দশমিক কিভাবে বসাবো। খেয়াল রাখবে এখানে দশমিকের পরে ঠিক যত সংখ্যা থাকবে ঠিক তত সংখ্যা হিসেব করেই হচ্ছে আমরা দশমিক বসাবো। তাহলে দেখো এই সংখ্যাটাতে কি কোনো দশমিক আছে না, এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখানে কি রয়েছে দশমিক, এখানে দশমিকের পর তাহলে আমরা দেখব এখানে কতটি সংখ্যা আছে 1 2 3, 3 সংখ্যা। তাহলে ঠিক 3 সংখ্যা পর আমরা দশমিক দেব। তাহলে দেখো আমরা গুনবো 1 2 3, তাহলে দেখো এইখানে একটা শূন্য দিয়ে তারপর হচ্ছে আমরা দশমিক দেব। তো ফার্স্টে হচ্ছে আমরা সংখ্যাটার সঙ্গে যে সংখ্যাটা থাকবে ওইটা গুণ করে নেব, গুণ করে এবার দশমিকের পরে যত সংখ্যা আছে ঠিক ওই সংখ্যা পরেই হচ্ছে আমরা দশমিক দিব। তাহলে দেখো এখানে দশমিকের যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা এখানে কোনো দশমিক নেই, বাট এখানে হচ্ছে 3 সংখ্যা পর দশমিক, তাহলে আমরাও ঠিক 3 সংখ্যা পর দশমিকটা বসিয়ে দেব। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 0.087। নেক্সট দেখো 4 নাম্বার 57.7 ভাগ হচ্ছে 10 সমান কত। তাহলে চলো আমরা দশমিকের ভাগ আমরা কিভাবে করবো একটু দেখে আসি। ওকে, হচ্ছে একটা ভাগ দেওয়া আছে, চলো আমরা ভাগটা একটু করে হচ্ছে দেখো আমরা এখানে 10 দিয়ে হচ্ছে ভাগ করব এটাকে। তো দেখো আমরা কিভাবে লিখবো 7। ওকে, আমরা হচ্ছে তো ফার্স্টে আমরা দেখব যেহেতু এখানে 57, তো 57-র মধ্যে 10 কতবার যাবে, এটা হচ্ছে 5 বার যাবে। ওকে, তো আমরা এখানে লিখব 5 10 কত 50। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে কত থাকে 7 আর 5 5 0।
এখন দেখো, এর আগে আমরা যে ভাগ করেছিলাম সেখানে যেহেতু দশমিক ছাড়া যে ভাগ করেছি, সেখানে দেখা যেত যে একটা সংখ্যা নামানোর জন্য আমরা এখানে হচ্ছে একটা শূন্য ইউজ করতাম, তাই না? আচ্ছা, এখানে যেহেতু দশমিক আছে, তাহলে দেখো এখন আমি যখন আরেকটা সংখ্যা নামাবো তখন এই যে দশমিকটা আমি হচ্ছে এখানে একটা দশমিক দিয়ে তারপর হচ্ছে এই সংখ্যাটা নামাবো। ওকে, আচ্ছা এখন কতবার যাবে? এখন হচ্ছে 7 বার যাবে, 7.70। তাহলে দেখো কত থাকে? 7। এখনও কিন্তু আমার হচ্ছে ভাগশেষটা হচ্ছে না। তো এখন আমি কি করব? এখন হচ্ছে আমি যদি এখানে একটা শূন্য দিয়ে দিই তাহলে কি হবে? 7.70। এবার হচ্ছে আমার অ্যান্সারটা হয়ে গিয়েছে। সো আমরা কত পেয়েছি? 5.77। ওকে, সো অ্যান্সারটা হবে 5.77। আচ্ছা, এটার অ্যান্সারটা হবে হচ্ছে 5.77। নেক্সট চলো আমরা চলে যাচ্ছি 2 নাম্বার। ওকে, আমাদের কিন্তু এমসিকিউগুলো শেষ। এখন দেখো এখানে কি বলা হয়েছে, নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করে। দেখো এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, 0.881, 0.889, 0.899 এবং 0.912। এখন এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের এই সংখ্যা রেখায় বসাতে হবে। ওকে, তাহলে ফার্স্টে আমরা সংখ্যা রেখাটাকে তুলবো। তারপর দেখো এখানে ওরা ঠিক এই যে দেখো 0.88, তারপর 0.89, 0.90 ওরা হচ্ছে ঘরগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো আমরা ঠিক কত ঘর পর বসাবো এই জিনিসটাই হচ্ছে আমরা করে দেখাচ্ছি। ওকে, চলো তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, এখন করবো হচ্ছে আমরা 3 নাম্বার। 3 নাম্বার দেখো বলা হয়েছে যে এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলোকে বলা হয়েছে সংখ্যা রেখায় প্রকাশ করো। অলরেডি তারা একটা সংখ্যা রেখা দিয়ে দিয়েছে এবং তার উপরে তারা অলরেডি সংখ্যাগুলো লিখে দিয়েছে। ওকে, তো দেখো এইখানে তারা হচ্ছে কয় ঘর পরপর লিখেছে একটু খেয়াল করো। এখানে ঠিক 10 ঘর রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক 10 ঘর পরপর ওরা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা লিখেছে। তোমরা যদি বইয়ের যে সংখ্যা রেখা দেওয়া আছে ওইখানে যদি একটু গুণে দেখো তাহলে দেখো ঠিক, তাহলে দেখবে ঠিক 10 ঘর পরপর ওরা হচ্ছে এই সংখ্যাগুলো লিখেছে। তাহলে দেখো কী কী লিখেছে? 0.88, তারপর হচ্ছে 0.89, 0.90, তারপর হচ্ছে 0.91। এখন আমাদের বলা হচ্ছে যে এবার হচ্ছে এইগুলো হচ্ছে আমরা এখানে বসাবো। তাহলে দেখো ফার্স্টে হচ্ছে তোমরা সংখ্যা রেখাটা তুলবে, তারপর ঠিক ওদের যেভাবে লেখা আছে সেভাবে সংখ্যা রেখাটা পুরোটা তুলবে। তারপর এখন হচ্ছে আমরা অ্যান্সারগুলো বসাবো। কিভাবে? দেখো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এখানে কি দেওয়া আছে? 0.881। তাহলে দেখো এখানে এই ঘরে দেওয়া আছে 0.88। এখন আমাদের 881, তার মানে আমাদের এক ঘর যেতে হবে এই ঘরে হবে 0.881। তাহলে দেখো আমি এখানে লিখবো এই যে এই ঘরটা হবে 0.881। ওকে, ঠিক আছে, এই ঘরটা হবে 0.881, এক ঘর যেতে হবে। তারপর দেখো 0.889, 889 কথার অর্থ কি? যেহেতু 10 ঘর আমরা শেষের সংখ্যাটা ধরবো। ঠিক আছে, এই যে আমরা দেখো আমরা হচ্ছে শেষের সংখ্যাটা ধরবো। এই যে শেষের 1কে ধরবো, শেষের 9কে ধরবো, এই শেষের 9কে ধরবো, এই শেষের হচ্ছে 2 ধরবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু 1, তাহলে আমরা হচ্ছে এই 0.88 থেকে এক ঘর এগিয়ে তারপর হচ্ছে লিখেছে। তারপর দেখো 9 মানে কি? যেহেতু এখানে 10টা ঘর তার মানে এক ঘর পেছনে, তাহলে পেছনে বলতে এইটা হচ্ছে 9, তাই না? একটু গোনো, 1 2 3 4 5 6 7 8 9। সো এটা হচ্ছে 9, তাহলে আমাদের এই ঘরেই হবে হচ্ছে 0.889। ওকে, তো এই ঘরেই হবে আমাদের 0.889। দেখো আমাদের পরের যেই সংখ্যাটা সেখানে দেওয়া হয়েছে 0.899। 9, হ্যাঁ, তার মানে আমরা হচ্ছে যে এক ঘর পেছনে, তার মানে 9 কোথায়? এই যদি গুণি 1 2 3 4 5 6 7 8 9, ঠিক এইখানে, তার মানে এটা 10 ঘরের উপরে দেওয়া আছে, তার মানে এই ঘরে হবে। ঠিক আছে, এই ঘরে হবে হচ্ছে আমাদের 0.899। ওকে, আচ্ছা, তারপর দেখো পরের সংখ্যাটা হচ্ছে 912, তার মানে আমরা হচ্ছে 2 ঘর পর দিব। তাহলে দেখো আমরা যদি 2 ঘর পর হিসেব করি তাহলে 2 ঘর পর কত হবে? এই ঘরে কি আছে? 0.91, তো বলছে 912, তার মানে 2 ঘর পর 1 2। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কোথায় হবে? এইখানে হবে। এখানে কত হবে? 0.912। সো এই হচ্ছে আমাদের সংখ্যা রেখাটা। তো তোমরা হচ্ছে এইভাবে সংখ্যা রেখাটা লিখে তারপর হচ্ছে এভাবে সুন্দর করে জিনিসগুলো বসিয়ে দেবে। ওকে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি হচ্ছে আবার একটু বুঝিয়ে দিচ্ছি।
যেহেতু 10 ঘর ধরে ধরে হচ্ছে আমরা সংখ্যাগুলো লিখেছি, তো প্রথম ঘরে ছিল 0.88, যেহেতু আমাদের বলা হচ্ছে 0.881, তাহলে আমরা 1 ঘর এগিয়ে যাব। তারপর দেখো পরেরটাতে বলা হয়েছে 0.889, তার মানে যেহেতু আমাদের 10 ঘর, তার মানে 9 কোথায়, 10-এর আগে, তাহলে হচ্ছে ঠিক এইখানে হচ্ছে 9, যেহেতু এই ঘরে 0.89 ঠিক আগের ঘরে হবে এইটা। আবার দেখো ঠিক 10 ঘর পর 0.90 লেখা হয়েছে, এখানেও ঠিক 8-9 কত বলছে, 9 বলছে। ওকে, তাহলে দেখো এটাও ঠিক আমাদের 1 ঘর আগে। আমরা সবসময় শেষের সংখ্যাটা ধরবো, হ্যাঁ, শেষের 1, 9, তারপর হচ্ছে এখানে 9, এখানে 2, তার মানে আমরা হচ্ছে এখানে আবার 2 কত বলছে, 2, তার মানে আমরা হচ্ছে যে এই যে এখানে এটা হচ্ছে এই ঘরে আছে, এখান থেকে ঠিক 2 ঘর এগিয়ে হচ্ছে আমরা এই সংখ্যা রেখাটা লিখব। তো আশা করছি তোমরা হচ্ছে এই 3 নাম্বার খুব ক্লিয়ারলি বুঝতে পারো। 3 নাম্বার দেখো, নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে গঠিত। চলো আমরা হচ্ছে সবগুলো করে তারপর হচ্ছে দেখাচ্ছি। আমরা করবো হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার দেখো বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলো কতগুলো 0.001 দ্বারা গঠিত। এই অঙ্কগুলো খুবই সহজ, দেখেই হচ্ছে আমরা বলতে পারবো এটার অ্যান্সারটা কী হবে, বাট আমাদের হচ্ছে অঙ্কগুলো করে দেখিয়ে দিতে হবে। তো ফার্স্টে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.031। আচ্ছা, তার আগে তোমাদের একটু বুঝাই, 0.001 এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কি করব দেখো, আমি তোমাদের বোঝানোর জন্য একটু দেখাই। যেমন 2.1, এখন দেখো এটাকে যদি আমি দশমিকটা উঠিয়ে দিই তাহলে কত থাকে, 21, তাই না? ঠিক একইভাবে আমরা কি করব এখানের, আচ্ছা তাহলে খেয়াল করো, এখন আমরা যদি এখানে দশমিকটা উঠিয়ে ফেলি তাহলে আমরা পূর্ণ সংখ্যা কত পাচ্ছি, 31। তো চলো আমরা হচ্ছে বোঝার জন্য আমরা হচ্ছে অঙ্কটা করে দেখি। তাহলে আচ্ছা এখানে হচ্ছে 0.001, এখান থেকে যদি আমরা দশমিক উঠিয়ে ফেলি তাহলে কি থাকবে, 1। তাহলে আমরা কিভাবে লিখব, আমরা লিখব একটি 0.001 দ্বারা গঠিত হয় 0.001। সুতরাং যেহেতু আমরা এখান থেকে দশমিক তুলে ফেলবো তাহলে শুধু কত থাকবে, 31। তাহলে আমরা কি লিখবো, সুতরাং 31টি 0.001 দ্বারা গঠিত হয়। আমরা কি করব, এই সংখ্যাটার সঙ্গে হচ্ছে 31 গুণ করে দেব। তাহলে দেখো 0.001 ইন্টু হচ্ছে 31, তাহলে দেখো গুণ করলে আমরা কত পাই, 31-একে 31, তারপর গুণের ক্ষেত্রে আমরা কি করব, ঠিক এখানে যত সংখ্যা আছে সেই সংখ্যা পর আমরা হচ্ছে দশমিক দেবো। দেখো এখানে হচ্ছে 1, 2, 3, তাহলে দেখো 1, 2, 3 সংখ্যা পর আমরা একটা দশমিক দেবো। তাহলে দেখো আমাদের এই সংখ্যাটা আসছে। ওকে, তাহলে আমরা কি লিখবো এখন, আমরা এখন লিখবো কি পেলাম, 31টি 0.001 দ্বারা গঠিত হয় 0.031। তাহলে দেখো আমাদের উত্তর কি হবে, উত্তর হচ্ছে 31টি। ওকে, আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আর আমরা ইজিলি হচ্ছে এই অঙ্কের উত্তরগুলো খুব ইজিলি বের করে নিতে পারি। আমরা হচ্ছে যে সংখ্যাটা আমাদের বলবে সেখান থেকে দশমিকটা তুলে দিলে যে সংখ্যাটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কিন্তু আমাদের অঙ্কগুলো হচ্ছে করে তারপর হচ্ছে দেখিয়ে দিতে হবে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ম্যাথে। পড়ব হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার দেখো 0.296। ওকে, ঠিক একইভাবে এখান থেকে যদি আমরা দশমিক তুলে ফেলি তাহলে আমাদের কত থাকবে, 296। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 296 হবে। আচ্ছা তাহলে আমরা কিভাবে করব, একটি 0.001 দ্বারা গঠিত হয় 0.001। সুতরাং 296টি 0.001 দ্বারা গঠিত হয়। আমরা কি করব, এই 0.001-এর সঙ্গে 296 গুণ করে দেব। তাহলে দেখো কত হয়, 296, 3 ঘর পর দশমিক, তো আমরা এখানে কত, 0.296। তাহলে দেখো আমাদের এই সংখ্যাটা আসছে। তাহলে দেখো 296টি 0.001 দ্বারা গঠিত হয় 0.296। তাহলে আমাদের উত্তর কি হবে, উত্তর হবে 296টি। আর 3 নম্বর দেখো দেওয়া আছে 1.047। একইভাবে আমরা কিভাবে করব একটু দেখো, একটি 0.001 দ্বারা গঠিত হয় 0.001। সুতরাং এখানে আমরা যদি দশমিকটা তুলে ফেলি তাহলে কত থাকে, 1047। তাহলে আমরা লিখব 1047টি
0.001 দ্বারা গঠিত হয় 0.001 ইন্টু 1047। আমরা কি করব, এই যে 1047 একে হচ্ছে 1047 গুণ করার পর এখন হচ্ছে 3 সংখ্যার পর দশমিক, তার মানে 1 2 3 সংখ্যার পর আমরা দশমিক দিলাম, তাহলে কত হলো 1.047। তাহলে দেখো ঠিক 1047টি 0.001 দ্বারা গঠিত হয় হচ্ছে 1.047। তাহলে আমাদের উত্তরটা কি হবে, উত্তরটা হবে 1047টি। করে নেব। একটু খেয়াল করো 4 নম্বর অঙ্কের মধ্যে হচ্ছে একটু ভুল আছে। ওকে, আচ্ছা এটা কিন্তু তোমার 0.001 দিয়ে গঠিত না। যেহেতু আমাদের বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত, তো অঙ্কটার মধ্যে একটু ভুল আছে। এখানে হচ্ছে আমাদের এখানে 3-এর পরে একটা শূন্য হবে, দশমিকটা তুলে ফেলে তাহলে আমাদের থাকবে 1030। তাহলে আমরা কি লিখব, একটি 0.001 দ্বারা গঠিত হয় 0.001। সুতরাং কত হবে, 1030টি 0.001 দ্বারা গঠিত হয়। আমরা হচ্ছে 0.001 ইন্টু হচ্ছে 1030। আচ্ছা তার আগে একটু বলে নেই, তোমরা হয়তো অনেকে বলতে পারবে যেহেতু এখানে 1.03 রয়েছে, বইয়ে দেওয়া আছে 0.3 পর্যন্ত, তার মানে এটা কিন্তু কখনোই 3টা সংখ্যা দ্বারা গঠিত হবে না, এটা হবে হচ্ছে 0.01, এই 2টা সংখ্যা দ্বারা গঠিত। কিন্তু আমাদের যেহেতু প্রথমেই বলে দেওয়া হয়েছে যে নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত, এই কারণে এই অঙ্কের মধ্যে এখানে একটা শূন্য হবে। ওকে, সো এটা হচ্ছে একটু ভুল আছে, হ্যাঁ তোমরা একটু সংশোধন করে নেবে। হয় হচ্ছে আমরা এটা সংশোধন করে এভাবে করে নেব, আবার এটা ঠিক যেভাবে আছে সেভাবে যদি আমরা করি তাহলে কিন্তু এটা 0.001 দ্বারা কখনোই গঠিত হবে না, এটা হবে হচ্ছে তোমার 0.01 দ্বারা গঠিত। ঠিক আছে, কত আসছে 1030, তার মানে 3 সংখ্যা পর দশমিক, তার মানে হচ্ছে এইখানে দশমিক। তাহলে দেখো আমরা এটা পেয়েছি, তাই না? তবে উত্তরটা হবে হচ্ছে 1030। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী ম্যাথ নিয়ে আলোচনা করব।